বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের সামনে আজকে দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব, 8 এবং 9, পর্ব হচ্ছে 5। যেহেতু প্রত্যেকটা অধ্যায়ে আমাদের পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে আজকের পর্ব হচ্ছে 5। 8 নাম্বার এবং 9 নাম্বার এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। আর এইগুলা অঙ্ক যেগুলো করতেছি এগুলো হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। তাহলে 8 নাম্বারের যে প্রথম অঙ্কটা, এটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো, অঙ্কটা প্রথমে কি আছে, a² + 4a + 4, নিচে হচ্ছে a² - 4। আচ্ছা, উপরের যে কাজটা, এখানে a², এখানে আছে 4, এই অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে a² + 2ab + b², এটা একটা সূত্রের প্রথম অংশটা হচ্ছে a + b হোল², তাই না? a + b হোল²। তাহলে সূত্রটা হচ্ছে a² + 2ab + b²। এটা কেন লিখলাম একটু তোমরা এখন বুঝতে পারবা। আচ্ছা, এখানে প্রথমে আছে a², আমি বসাই দিলাম, প্লাস ছিল, প্লাসটাকেও আমি রাখে দিলাম। এখন এখানে শেষে কি আছে রে, 4। এই 4টাকে কি আমরা চাইলে ভাঙাইতে পারি না 2² দিয়ে? অবশ্যই পারবো। 4 এর সামনে কি আছে, প্লাস আছে, প্লাসটাকেও রাখে দিলাম। আচ্ছা, এখানে 4টাকে ভাঙাইলাম, এখানে a² ছিলই। এখন এটাকে যদি তুমি a² ধরো, এটাকে যদি তুমি b² ধরো, এই যে a², এটা হচ্ছে b², মাঝখানে তোমাদের কি লাগবে, 2ab। ঠিক আছে? আচ্ছা, 2টা মনে করো আমি সূত্র থেকে নিলাম, 2টাকে আমি সূত্র থেকে নিলাম। তারপর কি আছে, a বলতে এই যে এখানে এটা আছে a। তারপর কি আছে b বলতে এই যে এটা যেটা বের করছি, এটা b² না, তাহলে এখান থেকে আমরা নিব b। ঠিক আছে? এখন যদি তুমি একটু দেখো, তাহলে a² + 2ab + b², a² + 2ab + b²। আচ্ছা, এখন এগুলো তো আমরা এইভাবে সূত্র আকারে ধরে নিছি। আচ্ছা, এখানে যে আমাদের সংখ্যাগুলো ছিল, এগুলো কি আদৌ মিলছে? a² থেকে গেল, 2 আর 2 4, a থেকে গেল, 2 আর 2 4। ক্লিয়ার? এখানে a² - 4 আছে, এখানেও 2² আমরা 4টাকে ভাঙায় নিব 2² করে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো, a² + 2ab + b² কোন সূত্র? a + b হোল² সূত্র, a + b হোল² সূত্র। ঠিক আছে? অর্থাৎ সূত্রের যে প্রথম অংশটা ছিল ওইটা এখানে বসে গেল। কিন্তু আমি এখানে ভুল করছি। ভুলটা হচ্ছে কি, a বলতে a ঠিক আছে, b বলতে তো আর b নাই, আছে কি? নাই। তাহলে b বলতে আমাদের কি থাকবে, 2 থাকবে। যারা মনোযোগ সহকারে দেখতেছো হয়তো তারা বুঝতে পারবা। ঠিক আছে? তাহলে a + b হোল² আমি এখানে বসাই দিলাম। নিচে ছিল a² - b²। a² - b² এর সূত্র কি, a + b * a - b। আগের পর্বই এই সূত্রগুলো নিয়ে অনেক আলোচনা করছি। তাহলে এখন যদি তোমরা একটু খেয়াল করে দেখো, উপরে a + b হোল² ছিল না, a + b, অর্থাৎ a + 2, a + 2, a + 2 দুইটা ছিল, যার কারণে হোল² করছিলাম, আর দুইটা আলাদা আলাদা করে নিলাম। a মাইনাস, হ্যাঁ b কেন দিচ্ছি, হ্যাঁ রে আমারে মাথা গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন অ্যান্সার যদি দেখো নিচে কি লেখা যাবে, দেখো a + 2, a + 2 মিলে গেছে না? তাহলে উপরে থাকতেছে a + 2, আর নিচে হচ্ছে a - 2। এটাই অ্যান্সার। ক্লিয়ার? এই প্রত্যেকটা অঙ্ক এইভাবেই তোমাদের কমপ্লিট করতে হবে। 9 নাম্বারের যে অঙ্কটা আছে, এটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো, 9 নাম্বারটা কি আছে, এটাকে a ধরো, এটাকে ওয়াইটাকে b ধরো, তাহলে a² - b², a + b, a - b। সূত্র ক্লিয়ার হইলে অঙ্ক ক্লিয়ার হবে। তাহলে এখানে x + y হোল² আছে, তার মানে x + y কয়টা আছে, 2টা। ঠিক আছে? x + y মিলে গেছে, তাহলে কি x - a - y, আর নিচে হচ্ছে x + y। এটাই অ্যান্সার। সূত্র, অ্যাটলিস্ট সূত্র যদি ক্লিয়ার হয়, দেখবা অঙ্ক এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। সূত্রটা বসাই দিছি, অঙ্ক কিন্তু শেষ। প্রত্যেকটা অঙ্কই তোমরা চেষ্টা করবা। আর লঘিষ্ঠ আকারে হয়তো বা খুব বেশি একটা অঙ্ক নাই, এরপরে যেগুলো পাবা সাধারণ হর বিশিষ্ট,
হয়তোবা 2-1টা যদি থাকে নেক্সট ক্লাসে পাওয়া যাবে, আর যদি না থাকে তাহলে সাধারণ হর বিশিষ্ট যে ভগ্নাংশগুলো আছে এগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে এই অঙ্কগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবা, অবশ্যই বেশি করে প্র্যাকটিস করবা, তবেই সম্ভব, আর না হলে কিন্তু খেয়াল থাকবে না। আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি, ধন্যবাদ।